যদি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যদি আমাদের সংখ্যালঘু ভাইদের প্রকৃত নিরাপত্তা কায়েম করতে চাই, যদি আমাদের না খেয়ে অভুক্ত থাকা ভাইদের মুখে লোকমা তুলে দিতে চাই, যদি আমাদের এই দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অবিচার বন্ধ করতে চাই, ইসলাম, কেবলমাত্র ইসলাম কায়েম করা ছাড়া আর কোনো পন্থা নাই। কথা ঠিক কিনা? এই 1204 খ্রিস্টাব্দে যখন এই দেশ বিজয় হয়েছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহি আলাইহি মাত্র 17 জনের একটা কাফেলা নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন এই বঙ্গদেশে আগমন করেছিলেন, তৎকালীন প্রভাবশালী হিন্দু রাজা লক্ষণ সেন ট্যাঙ্ক, কামান, তুপধ্বনির প্রয়োজন হয় নাই, শুধুমাত্র 17 জনের কাফেলার আল্লাহু আকবার ধ্বনির কারণে তৎকালীন হিন্দু রাজা লক্ষণ সেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? এর শত শত বছর পর সারা বাংলাদেশের মানুষ যখন হতাশ হয়ে গিয়েছিল, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলারের কারণে, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার কারণে মানুষ যখন হাহাকার করছিল, আমরা দেখেছি আমাদের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই প্রভাবশালী ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা বাংলাদেশের জনগণের উপর জগদ্দল পাথরের মতো গত 16 বছর যারা চেপে বসেছিল, তারা এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের এই দেশের মানুষ স্বাধীনতা প্রিয় মানুষ। ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার জন্য আমরা রক্ত দিয়েছি, পাকিস্তান স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, বাংলাদেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছি, সর্বশেষ ফ্যাসিস্ট সরকার থেকে মানুষকে স্বাধীনতার আনন্দ দেওয়ার জন্য আগস্টের 5 তারিখ রক্ত দিয়েছি। ও মুসলমান ভাইরা আমার, আর কতবার রক্ত দিব? আর কত ভাইয়ের কোল খালি হবে? শুধুমাত্র দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না, শুধুমাত্র নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসবে না। হযরত পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম ঘোষণা করেছেন, যদি শান্তি আনতে হয় শুধু নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই। কথা ঠিক কিনা? আজকে নীতির পরিবর্তনের দাওয়াত নিয়ে আমাদের মুরব্বীরা এখানে হাজির হয়েছেন। আমরা মনে করি এই দেশের মানুষ সোনার বাংলা দেখেছে, রূপার বাংলা দেখেছে, শ্যামল বাংলা দেখেছে, ডিজিটাল বাংলা দেখেছে, কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারে নাই। কখনো এই সরকারের কাছে গিয়েছে, আবার ওই সরকারকে ভোট দিয়েছে, আবার ওই সরকারের কাছ থেকে প্রতারিত হয়ে অপর সরকারের কাছে গিয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। আজকে সময় এসেছে, আর কত ধোঁকার, প্রহসনের, প্রতারণার শিকার আমরা হব? যদি আমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যদি আমাদের সংখ্যালঘু ভাইদের প্রকৃত নিরাপত্তা কায়েম করতে চাই, যদি আমাদের না খেয়ে অভুক্ত থাকা ভাইদের মুখে লোকমা তুলে দিতে চাই, যদি আমাদের এই দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসন, অনাচার, অবিচার বন্ধ করতে চাই, ইসলাম, কেবলমাত্র ইসলাম কায়েম করা ছাড়া আর কোনো পন্থা নাই। কথা ঠিক কিনা? এই দেশে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, এই দেশের মানুষকে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রকৃত স্বাদ দেওয়ার জন্য হযরত পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে পুরা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। আজকে আমরা এইখান থেকে এই নিয়তটা করে যাব। আজকে আমরা কয়েকজন ভাই হাজির হয়েছি, একেবারে বাহুবল থানার প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিব। হে ভাই, যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, অমুক নেতার আদর্শে শান্তি নাই। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তমুক নেতার আদর্শে শান্তি নাই। যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। কথা ঠিক কিনা? এই দাওয়াত নিয়ে আজকে এইখান থেকে নিয়ত করে যেতে রাজি আছি না ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে যাওয়া পদ্ধতিতে শান্তি এবং মুক্তির পথ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।